আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতি মামলার একটা ঘটনায় গত কালকে থেকে একটা অভিযান চালিয়ে মাধবদী সহ নরসিংদী সহ আশেপাশের জেলা থেকে 4 জন আসামি গ্রেপ্তার করে। এটা একটা কারণ হতে পারে যে 4 জন আসামি আমরা গ্রেপ্তার করেছি তারা স্থানীয়ই, আমরা তদন্তের সাথে তাদের নাম বলতেছি না। আরেকটা কারণ হতে পারে যে আজকে দুপুরের দিকে একটা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ধরা হয়, ওই মোটরসাইকেলটাও একটা কারণ হতে পারে। তো এই দুইটা কারণে আমরা ধারণা করতেছি এই দুইটা কারণে তা কিছু শৃঙ্খল দুষ্কৃতিকারী আমাদের থানার আক্রমণ করার চেষ্টা করে। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক আছে, কিন্তু তারা যতটুকুই অন্যায় করেছে ততটুকু অন্যায়ের জন্যই তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে। আর তদন্তের স্বার্থে এই মুহূর্তে কারা আক্রমণ করেছে তাদের নাম আমরা বলছি না, আমরা কিছু আইডেন্টিফাই করেছি, তদন্তের স্বার্থে আমরা এটা আপাতত বলতেছি না। তারা কেমন জনবল ছিল? তাদের হাতে কি অস্ত্র? তারা 70 থেকে 80 জনের মতো এরকম ছিল। আমরা জানতে পারলাম তারা চিহ্নিত সন্ত্রাসী, এরকম অনেকেই আসছে। হ্যাঁ, ওইটা আপনার কথার তো উত্তরটা আমি আগেই দিয়েছি। কারা এসেছে আমরা কিছু নাম পেয়েছি, তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে বলতেছি না, তবে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। কেমন ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের ওরা আক্রমণ করেছিল, দরজাতে মানে কিছু বাড়ি টাড়ি দিয়েছে। কেউ আহত আছে কি? পুলিশ সদস্য কেউ আহত আছে? একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম মোহাম্মদ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার নরসিংদী। এই ঘটনায় কি আপনারা কি নিরাপত্তাহীনতার ব্যাপারটা কি করতেছেন? এটা তো বললামই, আমাদের আইন শৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক আছে, আর সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে।